নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। এই মুহূর্তে রাজ্যের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গত 27শে ফেব্রুয়ারি একটি কিন্তু সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, যেটা আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে তারা বলতে চেয়েছে টোটাল 6,652টি শূন্য পদ রয়েছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে। তো সেটা নিয়ে কিন্তু ভিডিওতে আমাদের তথ্য তুলে ধরবো, অর্থাৎ ঠিক কোন জায়গায় বা কোন জেলাগুলিতে কতগুলি শূন্যপদ রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে কতগুলি, পঞ্চায়েত সমিতির কতগুলি, জেলা পরিষদে কতগুলি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদেই কতগুলি, এবং সেই শূন্য পদগুলির মধ্যে পোস্টগুলি কি কি রয়েছে। অর্থাৎ কোথাও ডেটা এন্ট্রি অপারেটর, কোথাও এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, কোথাও গ্রুপ সি, কোথাও গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হবে এবং ঠিক কোন পদের কোন যোগ্যতা চেয়েছে বা চাওয়া হবে সেই সমস্ত তথ্যই তুলে ধরবো। তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন, অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আপনার নিজের জেলার বা নিজের পঞ্চায়েত সমিতির নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে জানতে চাইছেন পরবর্তী ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটি কমেন্ট করে রাখতে পারেন। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশন প্রেস করে দিলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা নিজের মোবাইলে পেয়ে যাবেন। এবারে বলে রাখি, এখানে কিন্তু টোটাল 6,652টি শূন্যপদ রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এগুলিতে কিন্তু নিয়োগ করা হবে। এর মধ্যে বলে রাখি, যেটা আপনারা এখন অন স্ক্রিনে দেখছেন, আলিপুরদুয়ার এবং প্রত্যেকটা জেলায় দেখবেন এখানে অন স্ক্রিনে জিপি, জিপি মানে গ্রাম পঞ্চায়েত, পিএস মানে পঞ্চায়েত সমিতি এবং জেডপি মানে জেলা পরিষদ। অর্থাৎ আলিপুরদুয়ারে কিন্তু আমি সবগুলোর জেলা শুধুমাত্র মোট বা সর্বমোট কতগুলি শূন্যপদ রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং একটি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানে আলিপুরদুয়ার জিপিতে রয়েছে 96টি শূন্যপদ। এর মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি। আবার পঞ্চায়েত সমিতিতে 17টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিওন। এরকমভাবেই কিন্তু জেলা পরিষদে রয়েছে 8টি শূন্যপদ, অর্থাৎ গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এইভাবে কিন্তু শূন্যপদগুলি বিন্যাস করে দেওয়া রয়েছে এবং আমি শুধুমাত্র এই ভিডিওটার মধ্যে প্রতিটা জেলা ওয়াইজ কতগুলি সর্বমোট শূন্যপদ রয়েছে সেগুলো সমস্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে বলে রাখি, আলিপুরদুয়ারে কিন্তু রয়েছে সর্বমোট 121টি শূন্যপদ, বাঁকুড়াতে রয়েছে 607টি শূন্যপদ, এরকমভাবে বীরভূম জেলায় রয়েছে 143টি শূন্যপদ। এরপর আসবে কুচবিহার, যেখানে রয়েছে 194টি শূন্যপদ। দক্ষিণ দিনাজপুরে রয়েছে 182টি শূন্যপদ, দার্জিলিংয়ে 366টি, হুগলিতে 601টি, হাওড়াতে 437টি। এরপরে রয়েছে জলপাইগুড়ি, যেখানে রয়েছে 146টি শূন্যপদ, ঝাড়গ্রামে রয়েছে 222টি শূন্যপদ এবং কালিম্পংয়ে রয়েছে কিন্তু 169টি শূন্যপদ। এরপরে রয়েছে মালদা, যেটাতে 136টি শূন্যপদ এবং সবশেষে কিন্তু রয়েছে মুর্শিদাবাদ, যেখানে রয়েছে 173টি শূন্যপদ। এরকমভাবে নদিয়াতেও শূন্যপদ রয়েছে। নর্থ 24 পরগনাতে কিন্তু শূন্যপদগুলি বিন্যাস করে দেওয়া রয়েছে। এবার আসলো এখানে আবেদন করার যোগ্যতা কি রয়েছে, বয়স কি চাওয়া হবে। বলে রেখে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের সবারই বয়স থাকতে লাগবে, তাহলে আপনারা আবেদন করতে পারেন এবং প্রত্যেকটি আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা লাগবে। যেরকম কিছু পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, আবার কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন, আবার কিছু পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েট পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে বলে রাখি, কিছু কিছু পোস্ট যেগুলো রয়েছে, যেরকম লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এইরকম বিভিন্ন ধরনের পোস্টগুলি, অর্থাৎ ক্লার্কিয়াল পোস্টগুলির জন্য কিন্তু কম্পিউটার আপনাদের বেসিক কোর্সটা জানা থাকতে লাগবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার কোন জেলায় কবে থেকে আবেদন শুরু হবে সেটাই কিন্তু আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল আইকনটি প্রেস করে থাকেন, তাহলে অবশ্যই নোটিফিকেশনগুলো নিজের মোবাইলে পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিটা জেলা ওয়াইজ যখন নোটিফিকেশনগুলো আসবে, আপনাদের মোবাইলে কিন্তু সেরকমভাবে ইনফরমেশনগুলো পৌঁছে যাবে। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করতে পারেন, সঙ্গে নিজের দরকারি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। সঙ্গে এই নোটিশটি যদি আপনারা সংগ্রহ করতে আছেন, এই ভিডিওটি ঠিক ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যেখানে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, অর্থাৎ সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা নোটিশটি সংগ্রহ করতে পারবেন। আর এর জন্য কিন্তু কোনো রকম চার্জেস লাগে না। অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে সেখানে জয়েন হয়ে এই নোটিশটি ওখানে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিজের জেলার পোস্টগুলি সম্বন্ধে জেনে নিতে পারবেন। তো এখানে এই ভিডিওটি শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।